আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন যে আফসার ভাই আপনি নিয়মিত ভিডিও দিচ্ছেন না কেন এবং কেন লেট করতেছেন, এরকম অনেকে কমেন্ট করছেন এবং অনেকে বলছেন যে ভাই এখনও পাসপোর্ট আবেদন এবং জন্ম নিবন্ধন সংশোধন, এনআইডি কার্ড আবেদন এগুলো এখনও কেন দেন নাই, এরকম প্রশ্ন আমাকে অনেকে করেছেন। আসলে দর্শক আমার কথা শুনেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এই আবেদনগুলো আমার তো কোনো এগুলো প্রয়োজন নাই। যেমন পাসপোর্ট আমার প্রয়োজন নাই। যদি আমার প্রয়োজন থাকতো তাহলে আমি পাসপোর্টটা আমি নিজে আবেদন করে আপনাদেরকে দেখাতে পারতাম। এটা কোনো না কোনো কাস্টমার আমার দোকানে আসলে যদি আমাদের নিকটস্থ কেউ হয় তাহলে তাকে বসায় আমি ভিডিওটা করতে পারি। আর যদি নিকটস্থ কেউ না হয় তাহলে তাকে তো আর বসানো যাচ্ছে না। পাসপোর্ট আবেদন করার জন্য কাস্টমার পাশে বসে থাকতে হয়, সবাই আর ভিডিও করতে দেয় না ভাই। আমি অনেক দেখেছি অনেক কাস্টমার ভালো খারাপ আছে, ঠিক আছে, এটা তো আপনারা জানেন। তো জন্ম নিবন্ধন আবেদনটা হচ্ছে, জন্ম নিবন্ধন আবেদন নিয়ে খুবই চেষ্টা করতেছি। জন্ম নিবন্ধন অনলাইনটা এখনও বন্ধ, যার কারণে পারতেছি না। এটা কিন্তু আমার কাছে ফাইল রেডি আছে, আপনাদেরকে দেখানোর জন্য সবগুলো তৈরি করে রাখছি, শুধু ভিডিওটা করব আর কি। দর্শক এখন আমার কথা হচ্ছে আরও অনেক আবেদন এভাবে স্থগিত রয়েছে। প্রায় আবেদন আমি করতে পারিনি এখনও, আরও প্রায় 50-60টা মতো আবেদন করার আমার ইচ্ছুক আছে, এখনও করতে পারতেছি না। শুধুমাত্র এই প্যারাতে আছি। কোনো কাস্টমার এখন মনে করুন 2025 সালে যে কুরবানির ঈদটা গেছে, এই ঈদে যে ছুটিটা দিছে সরকার, সেই ছুটিটা এখনও পর্যন্ত কেটে ওঠে নাই, যার কারণে এখনও ছুটিটা খুলে নাই। এখনও অফিস আদালত কোর্ট সবগুলো ইউনিয়ন পরিষদ সব বন্ধ, যার কারণে কাজের চাহিদা একটু আমাদের দোকানে কম। যখন কাজের চাহিদাটা বেশি হয়, চাহিদাটা বেশি হবে দোকানে, তখন আমরা ভিডিও করতে খুবই হব। আমি মনে করছিলাম ভিডিওগুলো সবগুলো আপনাদেরকে দেব। আমি যদি পারতাম আমি একদিনে সব ভিডিও করে আপনাদেরকে অনলাইনে আপলোড করে আপনাদেরকে দিয়ে দিতাম ক্লাস আকারে। এখন ভাই পারতেছি না, কি করব। সেজন্য আপনারা এটাকে করবেন না, ঠিক আছে। আপনারা কমেন্টে যদি আপনাদের কোনো ধরনের কমেন্ট থাকে, কিছু লেখার থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। এই নিয়ে তো আর কোনো ঝামেলা করার নাই ইনশাল্লাহ। এখন থেকে আমি যেইগুলো পারতেছি সেগুলো আপনাদের সামনে হাজির করতেছি। দেখি জন্ম নিবন্ধন সার্ভার যদি হয় তাহলে জন্ম নিবন্ধন সার্ভারের কাজ দেখাবো। তো সামনে যদি কোনো কাস্টমার যদি পাসপোর্টের জন্য আবেদন করতে আসে সেটা দেখাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা হচ্ছে, আজকে যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে পাসপোর্ট করার পরে, পাসপোর্ট আবেদন করার পরে, জমা দেওয়ার পরে, পাসপোর্ট অফিসে যখন কোনো ব্যক্তি পাসপোর্টের জমা দিয়ে আসে, পাসপোর্ট আবেদন করার পরে জমা দিয়ে আসে, সে জমা দেওয়ার পরে 10-15 দিন একটা সময় দিয়ে তাকে সেই সময়টার মধ্যে পাসপোর্টটা হয়েছে কিনা চেক করার জন্য আমাদের দোকানে অনেক কাস্টমার আসে। তো আমি সেটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করতেছি। পাসপোর্ট স্লিপ দিয়ে কি পাসপোর্টটা হয়েছে কিনা সেটা চেক করে দেখব। আমার দোকানে অলরেডি একজন কাস্টমার বসে রয়েছে, আমি তার স্লিপ নাম্বারটা আমি তাকে বলেছি, স্লিপ নাম্বারটা দিয়ে আমি দোকানে আপনাকে আমার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। দর্শক ততক্ষণ ওয়েট করেন, গুগল ক্রোম ব্রাউজারে এখন আমরা চলে যাচ্ছি। দর্শক আমরা এখন চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এখানে সার্চ করব epassport.gov.bd, ঠিক আছে। এখানে অলরেডি লেখা আছে দেখুন epassport.gov.bd। এটা যখন আমরা সার্চ করব আমাদের সামনে ই-পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এরকম একটি সার্ভার আসবে, তখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পাসপোর্ট অফিসের ওয়েবসাইটটি শো করবে। যখন ওয়েবসাইটটি শো করবে তখন আমরা কি করব, ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করব। চেক স্ট্যাটাসটি হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা পাসপোর্টের যে স্লিপ নাম্বারটা থাকে সেই স্লিপ নাম্বার দিয়ে আপনারা চেক করবেন। এখানে প্রথমে একটা অনলাইন রেজিস্টার্ড আইডি নম্বর আছে, দেখুন এখানে কোনো কিছু করব না। আমরা যখন চেক করতে যাব এখানে কোনো কিছু করব না। এইখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে অ্যাপ্লিকেশন আইডি, এইখানে আমরা ক্লিক করব অ্যাপ্লিকেশন আইডিতে, এবং নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট অফ বার্থ। এই দুইটা জায়গাতে আমরা লিখবো শুধু, আর কোনো জায়গাতে আমরা কিছু লিখবো না। এই দুইটা জায়গাতে লিখবো, তারপর এখানে টিক মার্ক দিয়ে দেবো। দেখুন আমি অ্যাপ্লিকেশন আইডি জায়গাতে লিখতেছি। এই জায়গাতে আমরা লিখবো আমাদের যে হাতে থাকা স্লিপ নাম্বার রয়েছে পাসপোর্টের, সেই স্লিপ নাম্বারের ডান সাইডে উপরে খেয়াল করে দেখুন একটি নাম্বার আছে, সেটি 13 ডিজিট হতে পারে, এবং বাম সাইডে একটি নাম্বার আছে, দেখুন বাম সাইডে উপর একটি নাম্বার আছে কালো করে 13 সংখ্যার, ঠিক আছে। সেটি কোনো জায়গায় কমও হতে পারে বেশিও হতে পারে নাম্বারটি। তো
তো আমরা সেই নাম্বারটি এখানে চার্জ করে দিব। প্রথমে 4 অক্ষরের পর একটা ড্রেস আছে, ঠিক আছে, ড্রেসটা দেওয়ার দরকার নেই। আমরা প্রথমে 4 অক্ষর দিয়ে তারপরে ডান সাইডে 0 দিয়ে যে নাম্বারগুলো আছে সেগুলো লিখে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি স্লিপটা এখানে দেখাচ্ছি না, স্লিপ নাম্বার দেখালে অনেক সময় পাসপোর্ট অফিসের ইয়েতে আইন লঙ্ঘন হয়ে যায়, সেই জন্য এখানে আমরা পাসপোর্ট নাম্বারটা, পাসপোর্টের যে স্লিপ নাম্বারটা আছে সেটা তুলে দেব। সেটা তুলে দেওয়ার পরে একটু নিচের দিকে এসে সিলেক্ট ডেট অফ বার্থ আছে সেটা তুলে দেব। সেটা তোলার পরে আমরা সরাসরি এখানে আইএম হিউম্যান একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটি আমরা টিকমার্ক দিয়ে দেবো, ঠিক আছে। টিকমার্ক দিয়ে চেকে ক্লিক করব। চেকে ক্লিক করলে আমরা একটু উপরের দিকে যাব। এখন ক্লিক করার পরে একটু উপরের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে। এই জায়গাতে এখন আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি জুম দিচ্ছি না যেহেতু এখানে কিছু লেখা ব্লার করতে হচ্ছে আমার। তো এখানে দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদেরকে বোঝানো হচ্ছে পাসপোর্টটা অলরেডি অনুমোদিত, এটা বোঝানো হচ্ছে আর কি, ঠিক আছে। প্রিয় দর্শক, একটু নিচে পড়ে দেখুন আপনারা, ডিয়ার মোহাম্মদ আলী, ইয়োর ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই লোকাল পাসপোর্ট অফিস অ্যান্ড ইজ নাও ইন প্রোডাকশন। অর্থাৎ এইটা আমরা বাংলাতে আমরা কি বুঝতে পারি, প্রিয় মোহাম্মদ আলী, আপনার এই পাসপোর্ট আবেদনটি স্থানীয় পাসপোর্ট অফিস কর্তৃক অনুমোদন করা হয়েছে এবং বর্তমানে উৎপাদনের ছাপার প্রক্রিয়া রয়েছে। এটা আমাদেরকে কি বুঝাইছে, অর্থাৎ এটা ছাপা যে প্রক্রিয়া, যেটা প্রিন্ট করতে যায়, সেই প্রিন্টে যাওয়ার আগে যে প্রক্রিয়াটা করতে হয় সেটা করে রাখছে। অলরেডি এটা অনুমোদন হয়ে গেছে পাসপোর্ট অফিসে, যার মানে বোঝানো হচ্ছে আরও 1 সপ্তাহ মতো লাগতে পারে হয়তোবা, সেই সময়টার মধ্যে এটা পেয়ে যাবে। অর্থাৎ যখন পাবে তখন একটা লেখা আসবে, তখনও কিন্তু চেক করতে হবে কাস্টমারের। সে তখন যখন রেডি হবে, রেডি হলে কীরকম আসে আমি আপনাদেরকে বলি। এখানে যখন রেডি হয় তখন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মধ্যে এখানে লেখা দেখতে পাবেন আপনারা, পাসপোর্ট ইজ রেডি, এরকম একটা লেখা আসবে, ডেলিভারি স্লিপ নাও। অর্থাৎ সেরকম যে লেখাটাতে আসবে, আপনি ডেলিভারি স্লিপ নিয়ে পাসপোর্ট অফিসে আসুন পাসপোর্টের জন্য, এরকম একটা লেখা আসবে, ঠিক আছে। যদি কোনো সময় হয় আমি সেটাও আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদেরকে এটা আর দেখাতে হবে না। আপনারা প্রয়োজনে সেই লেখাগুলোকে কপি করে সরাসরি আপনারা ট্রান্সলেট করে দেখবেন কি বলছে, ঠিক আছে। সেটা যদি দেখেন তখন আপনারা বুঝে যাবেন। প্রিয় দর্শক, আশা করি পাসপোর্ট যে স্ট্যাটাস চেক করতে হয়, পাসপোর্টটা হয়েছে কি না সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।